আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এমআরআই রাসেল ফ্রম রাইয়াম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই অনেক ভালো। আপনাদের সামনে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসি, ক্রিয়েটিভ ভিডিও। আমি জানি আপনাদের ভালো লাগে, অনেকের লাগে না। তো যাদের ভালো লাগে তাদের উদ্দেশ্যে আমি ভিডিওগুলো করি, আর যারা ভালোবাসেন না তো বাসেনই না। দেখতে থাকুন, দেখতে দেখতে এক সময় ভালো লাগবে এবং ভালোবাসতে শিখবেন। তো আজকে আপনাদের সামনে আমি একটি ভিডিও নিয়ে চলে আসছি। এটা হচ্ছে পাট শিল্পের দ্বারা যেই কারুপণ্যগুলো তৈরি হয়, এই পণ্যের উপর ভিত্তি করে এক ভাই উনি উদ্যোক্তা হয়ে গেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, উনি খুব ভালো আর্ন করতেছে এবং বিভিন্ন সরকারি প্রজেক্টে, সরকারি শিল্প মেলায়, সরকারি বেসরকারি বিভিন্ন মেলায় উনি স্টল নেন এবং উনি সফলভাবে ব্যবসা করে থাকেন। ওনার এখানে অনেক ধরনের জিনিস আছে, ম্যাক্সিমাম জিনিসগুলোই তৈরি হচ্ছে তার পাট দিয়ে, যেগুলো আপনি যদি কখনো ফেলে দেন এই জিনিসগুলো অনায়াসে পচে যাবে। এক কথায় বলতে গেলে পরিবেশ বান্ধব জিনিসগুলা এই বড় ভাই তৈরি করে। তো বড় ভাইয়ের সাথে কথা বললাম, আমার বকবক শেষ হইলে বড় ভাইয়ের ইন্টারভিউ পর্ব আসবে। তো এর আগে আমি বিরুলগুলা নিয়েছিলাম দেখানোর জন্য, মূলত ওই বিরুলগুলা ছিল শেষে, এগুলো আমি সামনে নিয়ে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। পরে আর কথা বলবো না, ভিডিও শেষ প্রান্তে এই ভাইয়ের কথা দিয়েই শেষ করব। তবে চেষ্টা করবেন, ভিডিওটা তো অনেক কষ্ট করে করি, চেষ্টা করবেন ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওতে একটা সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা অল করে দিবেন। বেল আইকনটা যদি অন থাকে তাহলে পরবর্তীতে আমরা যখনই ভিডিও ছাড়বো আপনাদের সামনে আসবে, ইনশাল্লাহ দেখতে পারবেন, সবার আগে আগে পাবেন। তো আপনারা সাপোর্ট করবেন, আপনাদের জন্যই কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো আপনারা দেখেন বিধে আমরা ভিডিও বানাই, ইনশাল্লাহ দেখবেন। আশা করতেছি যে ভিডিওটা শেষ হলে একটা করে লাইক দিবেন। এত বকবক করি শুধু আপনাদের বোঝানোর স্বার্থে, আপনাদের দেখার স্বার্থে। খুব কষ্ট করে যাই, বাসা থেকে বের হই, ভিডিও করি এবং পরবর্তীতে এগুলো আপনাদের জন্য আপলোড করি। ঠিক আছে, আমরা ভাইয়ের ইন্টারভিউ পর্ব শুরু করি। আপনারা ভাইয়ের ইন্টারভিউটা এনজয় করেন। আসসালামু আলাইকুম। আমার পেজের নাম হচ্ছে অন্যান্য। তো এটা প্রোডাক্টের স্বত্বাধিকারী হচ্ছে আমি। এই 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 কাজটা শুরু করতেন কতদিন যাবত? এই কাজটা শুরু করেছি আমি 2020-এ করোনা মহামারীর সময়, ওই সময়টাতে আমি শুরু করেছি। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কি আপনি নিজেই? জি, আমি নিজে। এই আইডিয়াটা কখন মাথায় আসলো? এই আইডিয়াটা এই যে করোনাকালীন সময়েই আর কি মাথায় এসেছে। তখন হচ্ছে বাসায় বেড রেস্টে ছিলাম, আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম। তখন আমার বড় ভাই আমাকে বললো যে তুই তো হাতের কাজ জানিস, তাহলে একটা কাজ করতে পারিস। পরে বড় ভাই আমাকে হচ্ছে একটা গ্রুপে অ্যাড করে দিল। তো এই গ্রুপে হচ্ছে আমি প্রথম পোস্ট করলাম আমি 12টা পুতুল দিয়ে। তো ওই পোস্টটা মানে ভাইরাল হয়, ভাইরাল হওয়ার পরে হচ্ছে আমি প্রথম দিনে আমি 7,000 টাকার পুতুল অর্ডার কনফার্ম করি। তো ওই ভালো লাগাটা থেকে মানে আমার মূলত আর কি উদ্যোক্তা জীবন আর কি শুরু। আপনার হাতে বানানো প্রথম প্রোডাক্টটা কি ছিল? আমার হাতে বানানো প্রোডাক্ট ছিল আফ্রিকান পুতুল। ওইটা আমার সিগনেচার প্রোডাক্ট, এখানে নাই, বাসায় আছে। এখানে নাই? জি। আচ্ছা আচ্ছা। তার পরবর্তীতে আমি হচ্ছে বিভিন্ন আইটেম নিয়ে কাজ করি। আমার অর্নামেন্টসের একটা আইটেম আছে, তারপরে সিরামিক্স আছে, তারপর হচ্ছে পেপার, নিউজ পেপার দিয়ে যে বিভিন্ন রকমের শোপিস তৈরি করা হয় সেই আইটেমটা আছে। তারপর সবার শেষে আমি সংযুক্ত করেছি মানে পাটের শোপিসটা। পাট। আপনার এই পাট দেখে মানুষজন উদ্বুদ্ধ হবে যে নতুন করে যে পাট ব্যবহারে, মানে পাট দিয়ে কত রকমের ব্যবহার করা যায় আর কি। হ্যাঁ, পাট দিয়ে তো হচ্ছে আমাদের দেশে হচ্ছে অনেক রকমের প্রোডাক্ট তৈরি করা হয়। জেডিপিসিতে নিবন্ধিত হচ্ছে 288টা প্রোডাক্ট শুধু পাট দিয়ে তৈরি করা হয়। তো এই পাটের 288 প্রোডাক্টের মধ্যে একটা আইটেম হচ্ছে আমরা যেরকম হচ্ছে রুম ডেকোর আইটেমটা নিয়ে কাজ করি। আর বর্তমান সময়ে এখন হচ্ছে যেহেতু পরিবেশের জন্য পাট খুবই একটা উপকারী পণ্য, তো পরিবেশ বান্ধব পণ্য হিসেবে আমাদের পাট আমাদের দেশীয় ঐতিহ্যও বহন করে। সেক্ষেত্রে পাটের জিনিসের এখন রেসপন্স খুব ভালো। আপনার এই পাটের শিল্প, মানে আপনার এই কাস্টমার কারা, মানে কিনে কারা? আমার কাস্টমার হচ্ছে হলো প্রথমত শৌখিন যারা আছে তারা হচ্ছে আমার পাট পণ্যের আর কি কাস্টমার।
আপনার আইটেমগুলো কত থেকে শুরু হয়? আমার আইটেম হচ্ছিল 150 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত আছে। তো এখানে হচ্ছে মেলার জন্য তো সব প্রোডাক্ট শো করানো হয় নাই। আগামীকালকে তারপর হচ্ছে মেলা তো আজকে শুরু হলো, 7 দিন চলবে। ধীরে ধীরে আর কি সব প্রোডাক্ট আর কি নিয়ে আসবে। নিজস্ব কোনো স্টল আছে আপনার? না, নিজস্ব স্টল নেই আমাদের। আমাদের হচ্ছে নিজস্ব শপ নেই, আমাদের কারখানা আছে দাপুনিয়া। তো আমাদের ওই দাপুনিয়াতেই সব প্রোডাক্ট তৈরি করা হয়। তারপর আমরা হচ্ছে অনলাইনে সেল করা হয়, আর হচ্ছে লোকাল কিছু আমাদের গভর্নমেন্ট মেলা হলে সেই মেলাগুলো করা হয়। আচ্ছা আচ্ছা। তো লেখাপড়া করছেন কতটুকু? আমার লেখাপড়া বলতে গেলে হচ্ছে আমার লেখাপড়া গ্যাপ ছিল। তারপর উদ্যোক্তা হওয়াতে 2020-এ আমার 10 বছরের মতো গ্যাপ ছিল। তো উদ্যোক্তা হওয়াতে আবার হচ্ছে আমি নতুন করে আবার পড়াশোনা শুরু করি। তখন হচ্ছে আবার হচ্ছে ক্লাস 10-এ ভর্তি হই। তো সেখান থেকে এখন হচ্ছে আনন্দমোহনে আনন্দমোহন আর কি বাউবি আর কি বাউবি সেন্টারে হচ্ছে এখন হলো বিএসএস এ ভর্তি হয়েছে। ঠিক আছে, আপনার ফ্যামিলিতে আর কি আছে কি এই পেশায় জড়িত? না, এই পেশায় আমার ফ্যামিলিতে আর কেউ জড়িত নেই। আচ্ছা, আমি এই পেশাতে জড়িত। আচ্ছা, আপনার প্রোডাক্টগুলো একটু দেখাবেন, কোন কোন প্রোডাক্ট কেমন দামে বিক্রি করতেছেন? আমাদের হচ্ছে প্রথমে দেখাচ্ছি এই যে ফুলদানিটা। এই ফুলদানিগুলো হচ্ছিল আমরা ফ্লাওয়ার স্টিক সহ হচ্ছে 500 টাকা করে সেল করি। 500 টাকা। আর হচ্ছে আমরা হোলসেল প্রাইসটাই সেল করি, কারণ যেহেতু আমাদের হচ্ছে নিজস্ব প্রোডাক্ট আর কি, নিজেদের ক্রিয়েশনে তৈরি করা হয়। তারপর আছে এটা হচ্ছে একটা ফুলদানি। এই ফুলদানিগুলো হচ্ছিল আমরা 850 টাকা করে সেল করি। তারপরে এখানে হচ্ছে আমাদের আছে জুয়েলারি বক্স, গয়না রাখার জন্য মহিলাদের অর্নামেন্টস বক্স। এই বক্সগুলো হচ্ছে আমরা মেলাতে সেল করছি 400 টাকা করে। বড়টা হচ্ছে 500 টাকা, ছোটগুলো 400। তারপরে তারপর আমাদের এখানে যে বিভিন্ন রকমের শোপিস আছে। তারপর মিরর আছে, মিররগুলো হচ্ছে আমাদের হচ্ছে 1050 টাকা, 1200 টাকা। তারপরে ওয়ালমেট আছে বিভিন্ন রকমের 200, 500 টাকা করে। তারপরে এই ছোট ছোট জিনিসগুলো আছে 150 টাকা করে। তারপর ম্যাকামের প্রোডাক্ট আছে দুলনা, এগুলো হচ্ছে 350 টাকা করে। তারপর হচ্ছে ডিম কেচার আছে, ডিম কেচারগুলো হচ্ছিল 350 টাকা করে। তারপরে এই যে ন্যাচারাল পাটের ন্যাচারাল প্রোডাক্ট, এইগুলো হচ্ছে 300 টাকা করে আর কি সেল করা হয়। তো বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, সামনে আরো প্রোডাক্ট আসবে। এগুলো তৈরিতে কি কি ব্যবহার করেন ম্যাটেরিয়াল হিসেবে? ম্যাটেরিয়াল হিসাবে হচ্ছে এগুলোতে আমরা ব্যবহার করি হচ্ছে মূল ম্যাটেরিয়াল হচ্ছে পাট। তারপর হচ্ছে কার্ডবোর্ড। তারপর হচ্ছে আমাদের কাগজের কার্ডবোর্ড যেটা ব্যবহার করে, মানে যাই ব্যবহার করি মানে পরিবেশ বান্ধব আর কি রাখার জন্য। আর মেলা উপলক্ষে আমরা এখানে আর্টিফিশিয়াল ফুলটা ব্যবহার করেছি। নর্মালি যখন আমরা হচ্ছিল বাহিরের মেলাগুলো করি বা হচ্ছে দেশের বাইরে পাঠাই, তখন আমরা আর্টিফিশিয়াল ফুলটা দিয়ে ইউজ করি না। তখন আমরা সব হচ্ছে ন্যাচারাল, এরকম ন্যাচারাল ফ্লাওয়ার সব ব্যবহার করি। আচ্ছা আচ্ছা। তো এইবার বিক্রি করেন কিভাবে? এখানে মেলাতে হচ্ছে তো খুচরা, হ্যাঁ, তারপর যারা হোলসেল নিতে চায় হোলসেল অর্ডার ওইখানে নেওয়া হয়। তারপর সেটা সময় তারপর অনলাইনে ডেলিভারি। বিক্রি করেন? হ্যাঁ, অনলাইনে সেল করা হয়। আপনার পেজের নামটা আরেকবার বলে দিবেন। আমার পেজের নাম হচ্ছে অন্যান্য। আচ্ছা, এটা আমার স্পেলিংটা যদি বলে দেন। হ্যাঁ, আমি একটা কার্ড একটা দেখাচ্ছি, কার্ড, আমি হ্যাঁ কার্ড হ্যাঁ, শেয়ার কার্ড করি। দেন। আমার পেজ হচ্ছে যেটা অন্যান্য। তো এখানে হচ্ছে আমাদের ফেসবুক পেজের সহ সবকিছু দেওয়া আছে। ফোন নাম্বারও দেওয়া আছে, যে যারা আমাদের প্রোডাক্ট নিতে চান তারা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ করে বা হচ্ছে পেজে নক দিয়ে হচ্ছে প্রোডাক্ট নিতে পারবে। ঠিক আছে। আমি একটু বিরল গুলা নেই, হ্যাঁ বিরল গুলা নেই, ওটা খুলে ফেলা।